আস্তে বলো, কেউ শুনে না ফেলে। এই কথাটি আমরা সবাই শুনেছি এবং আমাদের মুখ থেকেও অজান্তেই বেরিয়ে এসেছে। কিন্তু ভাবার বিষয় হলো, এই বাক্যটি কখন আমাদের মুখ থেকে বের হয় আর কখন আমাদের কানে আসে। কারণ এমন খুব কমই গভীর গোপনীয়তা থাকে যা আমরা অন্যদের কানে পৌঁছাতে চাই না, যা আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে। প্রায়শই পরিবারে অশান্তির মূল কারণ আমরা নিজেরাই হই। আমরা এই নির্মম সত্যটি হয়তো দেখতে পাই না বা দেখতে চাই না, কিন্তু এটিই আসল সত্য। কারণ অজান্তেই চরম নির্বুদ্ধিতা বশত আমরা নিজেরাই আমাদের সেই একান্ত কথাগুলো অন্যদের বলে দিই, যা আমাদের কখনোই বলা উচিত নয়। আর সেই কথাগুলোই যা অজান্তেই আমরা অন্য কারো সামনে প্রকাশ করে দিয়েছিলাম, সেটাই আমাদের দুঃখের পাহাড় হয়ে দাঁড়ায়, সেটাই আমাদের সম্পর্কের ফাটলের কারণ হয়ে দাঁড়ায়। আর তখন আমাদের গভীর অনুশোচনা হয় যে, আহা, এই কথাটি আমার কাউকে বলা উচিত ছিল না। আমারই মারাত্মক ভুল হয়েছিল যে আমি অজান্তেই এই কথাটি সবাইকে বলে দিয়েছিলাম। এই কারণেই আজ আমি আপনাকে যে বৌদ্ধ গল্পটি শোনাতে চলেছি, সেটি শোনার পর আপনি 7টি এমন গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন যা আপনার কখনোই কোনো অবস্থাতেই কাউকে বলা উচিত নয়। এই 7টি বিষয় যা আপনার কাউকে বলা উচিত নয়, কেন বলা উচিত নয়, এর পেছনে জোরালো যুক্তিও আমি আপনাকে দেব। আর এই 7টি বিষয় ছাড়াও যদি আপনার মনে হয় যে কোনো বিষয়ে আমার বাদ পড়ে গেছে বা আমি বলতে পারিনি, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই বৌদ্ধগম্য গল্পে হারিয়ে যাওয়ার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন গল্প শুরু করা যাক। এক সময়কার কথা, একটি নগরে রিঙ্কু নামের এক যুবক বাস করত। সে যুবকটি ছিল চরম দারিদ্র্যের শিকার। তার কাছে এক কানাকড়িও ছিল না। দুবেলার ডাল ভাতও সে খুব কষ্টে ভাগ্যের জোরে পেত। দিনের পর দিন কাজের সন্ধানে মরিয়া হয়ে ঘুরেও সে কোনো কাজ পাচ্ছিল না। তারপর একদিন সে তার স্ত্রীর সামনে তার সমস্ত অসহায়তা, তার মনের সমস্ত যন্ত্রণা তুলে ধরল। সে তার স্ত্রীকে বলল যে, আমি যেখানেই কাজ চাইতে যাই, সেখানেই সবাই আমাকে এই বলে ফিরিয়ে দেয় যে আমাদের এখানে কাজের প্রয়োজন নেই। আমি কাজ খুঁজতে খুঁজতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি যে আর পারছি না। আমি বুঝতে পারছি না যে আমি তোমাদের পেট কিভাবে ভরব, আমার সন্তানদের কিভাবে লালন পালন করব। আর এই ভয়াবহ চিন্তা আমাকে দিন রাত কুড়ে কুড়ে খাচ্ছে, আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এই কথা শুনে তার স্ত্রী কিছু গভীর ভেবে বলল যে, তুমি একজন ব্যক্তির কাছে একবারই কাজ চাইতে যাও, আর যখন সে কাজ দেয় না, তখন তুমি দ্বিতীয়বার তার কাছে যাও না। যদি তোমাকে তাদের কাছ থেকে কাজ নিতে হয়, তাহলে তোমাকে তাদের মনে সহানুভূতি জাগাতে হবে। তোমাকে তাদের কাছ থেকে সহানুভূতি অর্জন করতে হবে। তোমার চরম দারিদ্র্য দেখাতে হবে, যাতে তারা তোমার অসহায়তা বুঝে তোমাকে কাজে রাখে। তাই লজ্জা করো না, তাদের তোমার বাধ্যবাধকতা বলো, তোমার দারিদ্র্যের কথা বলো। আর এই উপায়েই তুমি কাজ পেতে পারো, তোমার ভাগ্যের চাকা ঘুরতে পারে। এই কথাটি রিঙ্কুর মস্তিষ্কে গভীরভাবে গেঁথে গেল এবং পরের দিন কাজ চাইতে সে সেই শেঠের কাছে গেল, যেখানে সে আগের দিন কাজ চাইতে গিয়েছিল। কিন্তু এবার সে হাত জোর করে সেই শেঠের কাছে কাতর প্রার্থনা করল, তার কাছে আকুল মিনতি করল যে সে খুব গরিব এবং তার কাজের খুব প্রয়োজন। সে যা কিছু দেবে তাতেই সে সন্তুষ্ট থাকবে, কিন্তু দয়া করে তাকে তার কাছে কাজে রেখে নিক। তার এই করুণ অবস্থা দেখে সেই শেঠ তাকে তার কাছে কাজে রেখে নিল। সে প্রতিদিন সেখানে কাজ করতে যেত। মনে মনে সে খুশি ছিল যে অবশেষে সে কাজ পেয়েছে, কিন্তু সে অন্যদের চেয়ে কম বেতন পেত। একই কাজ যা অন্যেরা করছিল, তারা বেশি বেতন পাচ্ছিল এবং সে কম বেতন পাচ্ছিল। যখন সে এই বিষয়ে তার শেঠকে বলল, তখন শেঠ বলল যে, দেখো ভাই, তোমার কাজের প্রয়োজন ছিল, আমি তোমাকে কাজ দিয়েছি। আমার ধন্যবাদ করার পরিবর্তে তুমি আমার কাছে অভিযোগ করছো, এটা কেমন ছেলেমানুষি। এই কথা শুনে রিঙ্কু সেখানেই চুপ হয়ে গেল। তার মুখ থেকে আর কোনো কথা বের হলো না। কথাটি কোথাও না কোথাও সত্য ছিল। শেঠ তাকে তার বাধ্যবাধকতা অনুযায়ী কাজ দিয়েছিল এবং এই কারণেই সে তাকে তার নিজের অনুযায়ী বেতন দিত।
কিন্তু ধীরে ধীরে সে এই কথা তার আত্মীয় স্বজন এবং বন্ধুদেরও বলতে শুরু করল যে তার শেঠ কেমন নির্দয় লোক এবং তাকে কত কম বেতন দেয়। সময় কাটতে লাগল এবং রিঙ্কু পুরো নিষ্ঠার সাথে তার কাজ করতে লাগল। কিন্তু এখন পরিস্থিতি ভয়াবহভাবে বদলাতে শুরু করেছিল। শেঠ এখন রিঙ্কুর কাছ থেকে অন্যদের চেয়ে বেশি কাজ নিত এবং তাদের চেয়ে কম বেতন তাকে দিত। এই কথাটি রিঙ্কুর মনে খুব কষ্ট দিত, তার আত্মাকে পীড়া দিত। সে অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করছে এবং তাদের চেয়ে কম বেতন পাচ্ছে। এতে তার আত্মসম্মানে খুব গভীর আঘাত লাগল, তার মন ভেঙে গেল। এখন ধীরে ধীরে তার মন তার কাজ থেকে সরে যেতে লাগল। তার মন কাজে লাগতই না। স্বাভাবিকভাবেই এমন জায়গায় কার মন লাগবে যেখানে একজন ব্যক্তিকে তার আত্মসম্মানের সাথে আপোস করতে হয়, যেখানে তার মর্যাদা ভুলুণ্ঠিত হয়। এই কারণেই সে শীঘ্রই তার কাজ ছেড়ে দিল এবং বাড়িতে এসে খালি বসে রইল। এখন তার কাছে বাড়ির খরচ চালানোর মতো এক পয়সাও ছিল না। এই কারণেই সে তার আত্মীয় স্বজন এবং বন্ধুদের কাছে সাহায্যের জন্য হাত পাততে শুরু করল। কিন্তু তার বন্ধুরা তার সামনে তাকে দয়ার পাত্র মনে করত, তাকে সান্ত্বনা দিত, কিন্তু পিছন থেকে তার ঠাট্টা করত, তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো যে কত বোকা, শেঠ এত কাজ করাল আর বেচারাকে টাকাও দিল না। আরে আমরা যদি ওকে টাকা দিই তাহলে কি ও কাল আমাদের টাকাও ফেরত দিতে পারবে? ওর এমন করুণ অবস্থা, কাজ তো ওর কাছে কিছুই নেই, টাকা কোত্থেকে এনে দেবে? আর এই কারণেই রিঙ্কুর অবস্থা দিন দিন আরও খারাপ হতে যাচ্ছিল। সে যেন এক গভীর খাদে তলিয়ে যাচ্ছিল। এখন সে দিন রাত অসহ্য দুশ্চিন্তায় থাকতে লাগল। তার ঘুম হারাম হয়ে গেল। সেই বন্ধু, সেই আত্মীয় স্বজন যারা তার নিজের হওয়ার ভান করত, তারা তাকে দয়ার পাত্র মনে করছিল, তাদের তার উপর করুণা হচ্ছিল। সবাই এসে তাকে অনেক জ্ঞান দিত, কিন্তু কেউ সত্যিকারের সাহায্য করত না। আর প্রায়শই এমনটাই হয়, জ্ঞান দেওয়ার মতো লোক অনেক পাওয়া যায়, কিন্তু সত্যিকারের সাহায্য করার মতো, হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার মতো লোক কজন পাওয়া যায়। একদিন সে জানতে পারল যে পাশের গ্রামে একজন বৌদ্ধ ভিক্ষু এসেছেন, যিনি খুব জ্ঞানী, যার জ্ঞান সমুদ্রের মতো গভীর। রিঙ্কু এতটাই দুশ্চিন্তায় ছিল যে সে কোনো পথ দেখতে পাচ্ছিল না। তার জীবন যেন এক অন্ধকার সুড়ঙ্গে পরিণত হয়েছিল। এই কারণেই অজান্তেই সে সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে সরাসরি তাদের পায়ে পড়ে কাঁদতে শুরু করে। তার সমস্ত হতাশা চোখের জলে মিশে বেরিয়ে আসে। সে কাঁদতে কাঁদতে তাদের তার সমস্ত করুণ পরিস্থিতি জানায়। সে তাদের জানায় যে কিভাবে তার শেঠ তার সুযোগ নিয়েছে এবং তার আত্মীয় স্বজন তার সাথে কেমন নির্দয় ব্যবহার করে। সমস্ত কথা শুনে বৌদ্ধ ভিক্ষু তাকে শান্ত হতে বললেন এবং বললেন যে বৎস, এই সমস্ত সমস্যা তোমার বুদ্ধিহীনতা, তোমার মূর্খতার কারণেই সৃষ্টি হয়েছে। যদি তোমার মধ্যে সঠিক বিবেক থাকত তাহলে এর মধ্যে একটিও সমস্যা তোমার মনকে এতটুকু প্রভাবিত করতে পারত না। কিন্তু তুমি তোমার অবিবেকের কারণে, তোমার মূর্খতার কারণে নিজেই নিজের পথে কাঁটা বিছিয়েছ। আজ আমি তোমাকে 60টি কথা বলছি যা ভুলে গিয়েও কাউকে বলবে না। আর এই কথাগুলো অনুসরণ করে তুমি বাইরের দুঃখগুলো তো দূর করতে পারবেই, যা অকারণে দুনিয়ার কারণে তোমার মধ্যে জন্ম নেয়, বরং তোমার ভেতরের শান্তিও ফিরে পাবে। প্রথম কথা যা কাউকে বলা উচিত নয় তা হলো নিজের বাধ্যবাধকতা, নিজের অসহায়তা। নিজের বাধ্যবাধকতা দেখিয়ে অন্যের দয়ার পাত্র হয়ে তাদের সাহায্য নেওয়ার ভুল কখনোই করো না। হতে পারে আজ তারা তোমার বাধ্যবাধকতা দেখে তোমাকে সাহায্য করবে, কিন্তু কাল তারা তোমার সুযোগ নিতেও বিন্দুমাত্র দ্বিধা করবে না। আর যদি সুযোগ নাও নেয় তাহলেও অন্যের সামনে তোমার ঠাট্টা করতে তারা কখনোই দ্বিধা করবে না।
তোমাকে নিয়ে হাসাহাসি করবে। এই কারণেই কখনোই নিজের বাধ্যবাধকতা দেখিও না। যদি ঘরে 2টি শুকনো রুটি থাকে তো সেটাই খেয়ে ঘুমিয়ে পড়ো, কিন্তু অন্যদের এর সম্পর্কে বিন্দু মাত্র জানতে দেওয়া উচিত নয়। তোমার কষ্ট যেন গোপন থাকে। একটু ভেবে দেখুন, বাধ্যবাধকতা বলার উদ্দেশ্য কি হয় একজন মানুষের? হয়তো সে অন্যের সহানুভূতি অর্জন করতে চায়, অথবা তাদের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য চায়। কিন্তু যদি উভয় পরিস্থিতিতেই আপনি দেখেন, তাহলে অন্য ব্যক্তি আপনার সুযোগ নিতে দ্বিধা করবে না। আর যদি সে সুযোগ নাও নেয়, তাহলেও নিজের চোখে সে আপনাকে মূর্খই ভাববে, বোকা ভাববে। আর অন্যদের সামনে আপনার ঠাট্টা তো অবশ্যই করবে। এই কারণেই নিজের বাধ্যবাধকতা সম্পর্কে কখনোই কাউকে বলবেন না। দ্বিতীয় কথা যা কাউকে বলা উচিত নয়, তা হল নিজের অতীতের ভুল এবং ভবিষ্যতের কৌশল। একটু ভাবুন তো, যদি আমরা আমাদের অতীতের ভুলগুলো অন্য কাউকে বলি, তাহলে তার কি ভয়াবহ প্রভাব হবে। সেই ভুলগুলো তো আর ঠিক করা যাবে না নিশ্চিতভাবে। তাহলে সেগুলো বলার উদ্দেশ্য কি থাকে? আপনি আপনার অন্ধকার দিকটি নিজেই বিশ্বের সামনে তুলে ধরছেন, নিজেই নিজের ভুলগুলো অন্যদের সামনে বলছেন। এতে সেই ব্যক্তির চোখে আপনার একটি নেতিবাচক চরিত্র গঠিত হয়ে যাবে এবং সে ভবিষ্যতে সবসময় আপনাকে সেই নেতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখবে। এই কারণেই কোনো ব্যক্তির চোখে নিজের চরিত্র গঠিত হতে দেবেন না। আর একটু ভাবুন তো, আপনি অকারণে আপনার ভবিষ্যতের কৌশলগুলো অন্যদের সামনে বলছেন। যারা আপনার কাজের অংশই নয়, তাদের সামনে আপনার ভবিষ্যতের কৌশল আপনার বড়াই করার কি লাভ? তারা আপনাকে সাহায্য তো করবে না, কিন্তু আপনার ভবিষ্যতের কৌশলগুলোতে বাধা অবশ্যই সৃষ্টি করতে পারে, আপনার সাফল্যের পথে কাঁটা বিছাতে পারে। আপনি নিজেই আপনার বিবেক ব্যবহার করুন এবং ভাবুন যে আপনার সাথেও এমনটা হয়েছে যে আপনি আপনার ভবিষ্যতের কৌশল কাউকে বলেছেন এবং সেটি সফল হয়নি। অবশ্যই হয়েছে, একটু মনোযোগ দিয়ে ভাবুন। তৃতীয় কথা যা কাউকে বলা উচিত নয়, তা হলো নিজের ঘরের কথা। আমাদের ঘরের ভেতরে নিজেদের মধ্যে যে কথাবার্তা হয়, আমাদের মা বাবার সাথে, আমাদের স্ত্রীর সাথে, আমাদের সন্তানদের সাথে, সেই কথাগুলো পরিবার পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত। ঘরের 4 দেয়ালের বাইরে যেন না যায়। যদি আপনি এই কথাগুলো অন্যদের সামনে ঢাকঢোল পিটিয়ে বলেন, তাহলে অন্যদের আপনার ঘরে ঢোকার একটি সুযোগ মিলে যায় এবং তারা এর সুযোগ নিতে কখনোই দ্বিধা করবে না। তারা আপনার পরিবারের সদস্যদের আপনার থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আপনার সংসারে ফাটল ধরাতে চাইবে। প্রায়শই এমনটা হয়। আমরা সমাজে দেখি যে আমরা আমাদের ঘরের ঝগড়া কমানোর জন্য সেই ঝগড়াগুলো আমাদের প্রতিবেশী এবং অন্যান্য আত্মীয় স্বজনদের বলে দিই, কিন্তু এতে আপনি কখনোই সাহায্য পাননি, বরং আপনার ঘরের ঝগড়া বিবাদ আরও বেড়ে গেছে, পরিস্থিতি আরও জটিল হয়েছে। আর তা স্বাভাবিক, তা বাড়বেই। যদি আপনি আপনার মা বাবার কথা অন্যদের বলেন, তাহলে আপনার মা বাবার খারাপ লাগবেই যে আমাদের ছেলে আমাদের না জানিয়ে অন্যদের এই কথাগুলো বলছে। এই কারণেই নিজের ঘরের কথা এবং নিজের ঘরের লড়াই ঝগড়া কারো সামনে বলবেন না। পরের যে কথাটি আমি আপনাকে বলতে যাচ্ছি, যা কাউকে বলা উচিত নয়, তা শুনতে খুব অদ্ভুত লাগতে পারে, কিন্তু তার সত্যতাও আমি আপনাকে একটি যুক্তির মাধ্যমে দেব। আমি বলি যে আপনার আয় কাউকে বলবেন না। এখন আপনার আয় না বলার পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? একটু ভাবুন যে আপনি আপনার আয় আপনার বন্ধুদের বলে দেন, তাহলে যখন আপনার বন্ধুদের প্রয়োজন পড়বে তখন তারা শুধু আপনাকেই মনে করবে,
কারণ তারা জানে যে যদি আপনার আয় ভালো হয় তাহলে আপনিই তাদের সাহায্য করতে পারেন। আর এই কারণেই বেশি লোক আপনার কাছে সাহায্য চাইবে। আর যখন আপনি তাদের সাহায্য করবেন না, তখন তারা ভাববে যে এই লোকটির কাছে টাকা আছে, আমাকে সাহায্য করতে পারে, কিন্তু সে সাহায্য করছে না। আর এই কারণেই আপনার আয় আপনাদের দুই বন্ধুর মধ্যে ঝগড়ার কারণ হতে পারে। কম আয় হলে লোকে ঠাট্টা করবে, আর বেশি হলে সাহায্য চাইবে। তাই নিজের আয় বলার কোনো উদ্দেশ্য নেই। পরের যে পাখাটি আমি আপনাকে বলতে চলেছি সেটি আপনার গাঁটছড়া বেঁধে নিন এবং কাউকে এই কথাটি বলবেন না। আপনার দুর্বলতা এবং আপনার শক্তি। প্রায়শই মানুষ জানে না যে তার দুর্বলতা বা তার শক্তি কি। কিন্তু যদি আপনি আপনার দুর্বলতা এবং আপনার শক্তি জানেন, তাহলে প্রথমত আপনি একজন খুব বুদ্ধিমান মানুষ, এবং দ্বিতীয়ত এই কথাগুলো আপনার কারোর সাথে ভাগ করে নেওয়া উচিত নয়। কারণ যদি আপনার দুর্বলতা অন্যদের জানা হয়ে যায়, তাহলে তারা আপনার দুর্বলতার সুযোগ নেবে। আর যদি আপনার শক্তি জানা হয়ে যায়, তাহলে সেই শক্তি আপনার দুর্বলতা হয়ে যাবে। কারণ সেই শক্তি অন্য ব্যক্তির জানা আছে এবং সে সেই শক্তির প্রতিষেধকও খুঁজে নেবে। নিজের দুর্বলতা এবং নিজের শক্তি নিজের স্ত্রী বা নিজের স্বামীকেও বলা উচিত নয়, কারণ এর পরে আপনাকে ঘরে তাদের কাছে সব সময় নত হয়ে থাকতে হবে। পরের কথা যা কাউকে বলা উচিত নয় তা হলো আপনার বন্ধু এবং আপনার শত্রু। আপনি যদি আপনার বন্ধুদের সম্পর্কে অন্য লোকেদের বলেন, তাহলে তারা আপনার বন্ধুদের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে আপনাকে প্রতারিত করতে পারে। আপনার ঘনিষ্ঠ বন্ধুদের আপনার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। প্রায়শই সাধারণ মানুষ এমনটা করে না, কিন্তু আপনার শত্রুরা এমনটা করার চেষ্টা করতে পারে। এবং অন্যদিকে আপনার শত্রুতাও কারো জানা উচিত নয়, কারণ আজ যে আপনার বন্ধু, যদি কাল সে আপনার শত্রু হয়ে যায়, তাহলে সে আপনার শত্রুর সাথে মিলেই আপনাকে পরাজিত করতে পারে, আপনাকে প্রতারিত করতে পারে। এই কারণেই আপনার সেরা বন্ধুদেরও আপনার শত্রুর সম্পর্কে কখনোই বলবেন না। পরের এবং শেষ কথা বলতে চাই যে যখন তুমি দান করো, তখন দান সম্পর্কেও কাউকে বলো না, নইলে দান করা বৃথা হয়ে যায়, বেকার হয়ে যায়। যখন তুমি তোমার দানের ঢাকঢোল পেটাও, তখন তুমি এটা বলছো যে আমি কত বড় দাতা পুরুষ, এবং এটা তোমার মধ্যে একটি অহংকার তৈরি করবে। এই কারণেই দান গোপনে করা যত ভালো হয়, ততটাই ফলপ্রসূ হয়। যখন তোমার বাম হাত দান করছে, তখন ডান হাতও যেন না জানে যে বাম হাত দান করছে। বৌদ্ধ ভিক্ষু রিঙ্কুকে যে 7টি কথা বলেছিলেন, তার মধ্যে সংসারের সমস্ত নীতি লুকিয়ে আছে। এই কথাগুলো অনুসরণ করে আপনি আপনার ঘরের সুখ শান্তি বজায় রাখতে পারেন এবং ঘরের ঝগড়া চিরতরে দূর করতে পারেন। আপনি এই কথাগুলো সম্পর্কে আপনার বিবেক দিয়েও ভাবলে আপনার কাছে এই কথাগুলো সত্য বলে মনে হবে। এবং আমাদের গল্প শোনানোর উদ্দেশ্য এটাই যে আপনার বিবেক জাগ্রত হোক। আপনি নিজেই সেই কথাগুলো সম্পর্কে ভাবুন যা আমরা আপনাকে বলছি, এবং যদি আমরা ভুল হই তাহলে কমেন্ট সেকশনে সেই কথাটি অবশ্যই বলুন যেখানে আমরা ভুল। আর এর বাইরেও যদি আপনি জানেন, তাহলে সেই কথাগুলো কমেন্ট সেকশনে অবশ্যই দিন। তো বন্ধুরা, কেমন লাগলো গল্প কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন।